অগ্নিজিৎ প্রচণ্ড টেনশনে এসে যায় যে নিজের কেস তাকে নিজেই লড়তে হবে। পঙ্কজ অগ্নিজিৎকে বলে যে যে করে হোক আপনাকে সত্যের জয় করাতেই হবে, গীতার জন্য আপনাকে লড়তেই হবে। আর ধীমান সেন আর কিরণকান্তি ভাবছে যে গীতা মরে গেছে, তাই গীতা বেঁচে আছে এই সত্যটা আপনাকে লুকিয়ে রাখতে হবে। তারপর এসবের জন্য যে দায়ী অর্থাৎ গিনির উপর অগ্নিজিৎ রেগে যায় আর বলে যে তোমার জন্য সবকিছু সর্বনাশ হয়ে গেছে, তুমি আমার বড় ছেলের জীবন নষ্ট করেছো আর আজকে তোমার জন্য এখন আমাকে জেলে যেতে হবে। গিনি বলে তাতে আমার কোনো যায় আসে না, আপনি জেলে যাবেন আর ধীমান সেনের বাড়িতে আমি পার্টি এনজয় করব। অন্যদিকে হসপিটালের মধ্যে গীতাকে বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে স্বস্তিক নিজেকে সামলাতে পারে না। তার গীতার সাথে কাটানো পুরনো মুহূর্ত মনে পড়ে আর সে গীতাকে বলতে থাকে যে তোমাকে আমার জন্য বাঁচতে হবে, আমাদের পরিবারের জন্য বাঁচতে হবে। পঙ্কজ স্বস্তিককে বলে যে এবার নাটক শুরু করে দাও। তারপর স্বস্তিক কৃপানকে ফোন করে বলে যে আমার স্ত্রী গীতা কোথায়। কৃপান বলে আমি জানি না। স্বস্তিক বলে আমি জানি, মেহেক আমাকে বলেছে লাস্টবার গীতা তোমার সাথেই দেখা করেছিল। সত্যি বলো গীতা কোথায় আছে, নয়তো আমি তোমার নামে এফআইআর করব। কৃপান বলে তোমার যা খুশি করতে পারো, কালকে খেলা শেষ হয়ে যাবে, কোর্টের মধ্যে সমস্ত কেস থেকে আমি মুক্তি পেয়ে যাব, তারপর আমি পদ্মকে এই বাড়ি থেকে বার করে দেবো আর মেহেককে নিজের করেই ছাড়ব। স্বস্তিক পঙ্কজকে বলে যে এবার আমরা কি করে এই কেসটা জিতব। পঙ্কজ বলে গীতার কই মাছের জান, যে করে হোক ও ঠিক হয়ে উঠবে। তখনই ডক্টর এসে বলে যে এই পরিস্থিতিতে গীতার ঠিক হয়ে ওঠা অসম্ভব, এটার জন্য অনেক সময় লাগবে। পঙ্কজ বলে ওর নাম গীতা এলএলবি, ও সব কিছু করতে পারে। অন্যদিকে প্রলয় গিনিকে বোঝানোর চেষ্টা করলে গিনি বলে যে ওই অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে দিয়ে আমাকে ব্যবহার করেছে, আমার ইমোশন নিয়ে খেলা করেছে, তাই অগ্নিজিৎ জেলে গেলে আমার কোনো যায় আসে না, তাই আমাকে যতই লক্ষ্মী বউ সেজে শ্বশুরমশাইয়ের সাহায্য করার জন্য অনুরোধ করুন, আমি সেটা করব না। তখনই অগ্নিজিৎ এসে প্রলয়কে বলে যে ওকে বুঝিয়ে লাভ হবে না, ও নিজের মন বানিয়ে নিয়েছে, ওকে একজনই বোঝাতে পারতো আর সে ছিল গীতা, কিন্তু আর কোনো লাভ নেই। যেটা বলার পর অগ্নিজিৎ নিজের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন কোর্টের মধ্যে অগ্নিজিৎকে একা পেয়ে ধীমান সেন, কিরণকান্তি আর ভজন মিত্তির অগ্নিজিতের উপর চড়ে বসে আর তাকে সমস্ত রকমের কথা শোনাতে শুরু করে যে কি করে তারা অগ্নিজিতের খেলা আজকে শেষ করতে চলেছে। অন্যদিকে স্বস্তিক গীতাকে জাগানোর অনেক চেষ্টা করলে বিফল হয়ে যায়, কিন্তু একটু পর তাকে পেছন দিক থেকে গীতা আওয়াজ দেয়। স্বস্তিক পেছন ফিরে তাকালে দেখে গীতা কোর্টে যাওয়ার জন্য হুইল চেয়ারের মধ্যে রেডি হয়ে বসে আছে।